বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম মানুষ বোঝে, মানুষ জোরে বলে বোঝে, জানোয়ারকে বুঝানো যায় না। তার নমুনা দেখুন, আমি বলি না, আপনিও বলেন, যখন বাপ তার বাচ্চাকে কোনো কথা বুঝাতে পারে না, আর ছেলে যখন তার বাপের কথা বুঝতে পারে না, তখন বাপ রেগে গিয়ে বলে, এই জানোয়ারকে আমি বুঝতেই পারি। বলে না বলে না? বলে। যখন মাস্টার দেখবেন ছাত্রকে কোনো মতে বুঝাতে পারে না, তখন মনে দুঃখে বলে, কত জানোয়ার মানুষ করলাম, গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে বুঝাতে পারলাম না। তার মানে জানোয়ারে বোঝে না, মানুষ। জোরে বলেন। যখন ছেলে কথা ভালো করে বোঝে, মাস্টারের কথা যখন ছাত্র চটাচট ধরে নেয়, তখন মাথায় হাত দিয়ে বলে, ভবিষ্যতে মানুষ হবে, মানে এখন মাল হয় নাই, পরে হবে। কথা বোঝেন নাই? আমার বাবাজিরা আমাকে ক্ষমা করে দেবেন। এই জন্য সারা জীবন ধরে যা কিছু শুনেছি, শুধু শুনেছি, কিন্তু বুঝি। বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যে জানোয়ার জান্নাতে যাবে, যাবে। জানোয়ারের নমুনা, যে জানোয়ার কোনো কানুন মানে না, কোনো শাসন মানে। এবারে আমি আমাকে ভেবে দেখি, আমি মানি কিনা, এখনো আমি মানি কিনা। বাড়িতে গিয়ে বিবির পাশে শুয়ে বলবেন, সকিনা একবার আমার গায়ে হাত দিয়ে দেখতো, তোর পাশে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। তো দেখবেন বউ বলবে, হুজুরকে ডাক, ফুঁক দিতে হবে, মনে হয় ভূত চেপেছে আসার সময়। হ্যাঁ না না বলেন? যদি বলেন কেন, বল শোন, জানোয়ার যখন শোয় তখন হাত পা ধুয়ে শোয় না, আমিও হাত পা ধুয়ে। মানে জলসা শুনছে সন্ধ্যা থেকে, ঘোড়ার ডিম শুনেছ? আরে জানোয়ার যখন শোয়, ও বিছানায় শুয়ে আলহামদুলিল্লাহ বলে না, বিসমিল্লাহ বলে। আর ঘুম থেকে উঠেও আলহামদুলিল্লাহ বলে, আমিও বলি। আমি তো আমাকে মানুষ মনে করছি, আল্লাহ আমাকে মানুষ মনে করে কিনা। সারা জীবন শুনেছে, আপনাদের এলাকা তো তাবর তাবর বক্তা আছে, শুনেছেন মানুষ সৃষ্টি সেরা কারা? মানুষ আশরাফুল মখলুকাত। হ্যাঁ না না? জোরে বলেন। তাহলে আমরা যারা বসে আছি মোটামুটি আশরাফুল মখলুকাত, ঘোড়ার ডিম। মানুষ আশরাফুল মখলুকাত, আগে আপনি মানুষ প্রমাণ করা। যদি সব মানুষ আশরাফুল মখলুকাত হতো, তাহলে কোরআনে এই শব্দটা বাদ দিতে হতো। কোনটা? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। ওরা সব চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে খারাপ। ওরা কারা? হাঁস মুরগি। কারা? মানুষ। মানুষ যদি মানুষ হয়, এর থেকে কেউ শ্রেষ্ঠ নয়। আর মানুষ যদি মানুষ না হয়, এর থেকে কেউ নিকৃষ্ট নয়। এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি, যে বুঝবো ইনশাআল্লাহ। বলেন বুঝবো ইনশাআল্লাহ। তিনি ডাকলেই যেতে হবে, এটা সারা জীবন শুনেছি, বুঝেছি। বলেন তো, এটা বিশ্বাস করি? এটা আমরা বিশ্বাস করি, ডাকলে যেতে হবে। কে কে বিশ্বাস করি হাত তোলেন। যারা বিশ্বাস করি তারা হাত তুলবেন। মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। ডাকলে যেতে হবে, এটা যদি বিশ্বাস ছিল, তাহলে বিশ্বাস কাকে বলে তুমি বলো? এটা আমার বিবি আর এটা আমার শালি, দুজন এক পাশে শুয়ে আছে, দেখতে একই রকম, কালার একই রকম, শাড়ি একই রকম, কিন্তু আমার বিবি, আমি এটা বিশ্বাস করি। তাই রাতের অন্ধকারে তার হাত ধরে টেনে তুলতে আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু পাশে একই কালারের, একই মেকারের, একই ডিজাইনের দুজন শুয়ে আছে, ওটা শালি যখন জানতে পারবে আর বিশ্বাস হবে, তখন ওর গায়ে হাত দিতে সাহস যাবে
না, কারণ ওর গায়ে হাত দিলে উঠে গালে একটা থাপ্পড় মেরে দিতে পারে। বউ চেনো না, যাকে তাকে টানো। কথা বোঝে, কথা বোঝেন না বোঝেন নাই? অতএব বিশ্বাস তার নাম যেটা বিশ্বাস থাকলে অন্ধকার রাতে চোখ বন্ধ করে হাত দেওয়া যায়। বিশ্বাস না থাকলে, বিশ্বাস থাকলে শালীর গায়ে হাত দেওয়া যায়? জোরে বলেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বাস যখন আমার ছিল তাই ঘরের সম্পদ নষ্ট করেছি। দামি ধান, খুব ভালো ধান ছিল, ওই ধানটা দেখে জান ভরে গেল। ধান কোটা ভেঙে চাল না করে মাটি গুঁড়ো করে মাটিতে ধুলোতে চাপা দিয়ে দিল। ছেলেরা বলছে, বাপ তোমার কি মাথা খারাপ? বলছে কেন? এত ভালো ধানটা ধুলোতে মিলিয়ে দিচ্ছ। বলছে চেপে যাবো কা। বললে কেন? বলে এখন 1 কেজি দিচ্ছি, পরে 1 কুইন্টাল পাবো। বিশ্বাস ছিল যে মাটির ভেতরে দিলে তাকে ফসল বাড়বে। হ্যাঁ না না? তাই যে ছেলে যে ধানটা চাল করে বাচ্চার মুখে তুলে দেওয়া দরকার ছিল, ওই বাচ্চাকে উপোস রেখে দুধ খাইয়ে কিংবা আটা খাইয়ে সময় কাটালো, আর দামি ধানটাকে ধুলোর ভিতরে ফেলেছে। বিশ্বাস ছিল, কিন্তু ও জানে পোকাতেও খেয়ে নিতে পারে, পচেও যেতে পারে, আল্লাহ ধান নাও দিতে পারে, কিন্তু বিশ্বাস ছিল। অর্থাৎ বিশ্বাস থাকলে ওখান থেকে তাকে সরানো যাবে। যদি বলেন যাবে। যদি সত্যি তোমার বিশ্বাস ছিল যে আল্লাহ ডাকলে যেতে হবে, এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আজানের পরে বিবিকে জড়িয়ে কে কে শুয়েছিল? হাত তোলো। হাসলে তুমি, তুমি যে হাসলে, ওই যে হাসলে ভেড়া, ও তো তাও সত্য বলেছে, তুমি তো সত্যটাই বললে না। একটু আগেই তো মরণে ইয়াসিন বলে গেল যে আলামতে মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত হলো 3টে, যা বলে তা করে না। বলছিল একটু আগে, আমি তখন ঢুকছিলাম। তুমি আল্লাহকে বিশ্বাস ছিল বলেছো, ওর পরও তুমি গেলে না, ও হাত তুললে হেসে দিলে। কিরকম ছাগল হলে হাসে বুঝে দাও। কি বুঝলে? বুঝতে পারছো না? আরবেলিয়া বাজার থেকে ছুটে এসে দাঁড়িয়ে হাসছে। বলছি কেন? বলছি কি বলবো, আরবেলিয়া বাজারে আব্বার গলায় গামছা দিয়ে যা জুতো মারা মারছে, আমি চলে এসেছি, বুঝতে পারি না এটা বেটা না পাঁটা। এবার বুঝে দাও, আমি আর বলবো না। কি বলি, বাপের গলায় গামছা দিয়ে জুতো পিটছে, আর ও দেখে চলে এসে বলছে আমার বুঝতে পারি না, আমি ওর বেটা বলে বুঝতে পারি না, আমি চলে এসেছি। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। জানোয়ার কোথাকার। ভাবেন বসে বসে, শুধু হাঁ করে শুনেন না, আমি সুর জানি, আপনারা জানেন, ওরকম হু হু করে বলতে পারি। মদ খাবেন না বাবা, মদ খেলে হারাম হবে, মদ খাওয়াটা চলবে না। ও বাবা সুদ খাওয়া চলবে না বাবা, নবী বলেছে জাহান্নামে যাবে। আরে কুত্তা সুদ খেলি বা কে না খেলি বা কি? আমি পুরুপুরা জমিনে বলেছিলাম ওই তোয়াসির দিকের সামনে, আমাকে জানার কি বলছে, চুপ করে বসুন। সুদ খাওয়া হারাম সবার জন্য না, ছেলের বিয়েতে টাকা নেওয়া হারাম সবার জন্য না। মানুষের জন্য হারাম, জানোয়ারের জন্য হারাম আছে। আর জোরে বলেন না। যে পেশাব করে পানি নেয় না, বিবির মর্যাদা বোঝে না, যে এখনো পর্যন্ত হারাম হালাল জানে না, যে এখনো পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যে মানুষটা কলিমা ভালো করে যায় না, যে এখনো কোরআন পড়তে পারে না, যে এখনো মসজিদে ঢোকার দোয়া যায় না, যে এখনো বিবির কাছে শোয়ার দোয়া জানে না, ওর থেকে ছাগলের পার্থক্য কি? ছাগলের সব খাওয়া চলে, এরও সব খাওয়া চলে, এরও শুয়োর খাওয়া চলে। বোকা কোথাকার। সুদের টাকা খাওয়া হারাম কার জন্য? মানুষের জন্য। মদ খাওয়া হারাম কার জন্য? মানুষের জন্য। আগে আমি আর আপনি মানুষ কিনা ভেবে দেখেন, তারপরে হারাম বলবেন। ও যত হারাম হারাম বলেন, ও সারা হারাম ছাড়বে না। কারণ কুত্তার আবার হারাম কি আছে? আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য শোনাচ্ছিলাম, আমি আল্লাহ ডাকলে যেতে হবে যদি বিশ্বাস ছিল, তাহলে মসজিদে আজান হলো আর মসজিদে তাস খেলা খেলছিল মুচিদের ছেলে না বাগদিদের ছেলে। আরে মসজিদে আজান হলো আর মসজিদের পাশেই সুপারি বাগানে বসে বসে কোন শালা সুপারি খাচ্ছিল? ওটা নিশ্চয়ই বাউরিদের বাচ্চা হবে নিশ্চয়ই। এর পরে নিজেকে মুসলমান বলো আর মানুষ বলো না,
ভাবেন বসে বসে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ভালো করে শুনুন, আবার বলছি, তার কাছে যেতে হবে। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? ভাই আবার ভালো করে বোঝেন, কবরে কোনো দল বিশ্বাস করে না, কবরে কারোর বল চলে না। এটা বুঝেছি না? হ্যাঁ না না, এটা বুঝেছি, এটা বুঝেছি। এটা যদি বুঝেছেন আর বিশ্বাস ছিল, তাহলে বাপের কবরজাত করতে পাড়ার লোককে কি ঝামেলা করতে ডেকেছিলে বলো? কে কে কোন মাথা মোটা বললে বলো? আর তুমি বিশ্বাস করলে কি করে বলো? কবর তো কোনো দল বিশ্বাস করে না। গোটা পাড়ার লোক ডেকে নিয়ে গেলে কবরের ফেরেশতা উঠে ওই মাটিয়ারি বাজারে গিয়ে বসে বিড়ি খেত নাকি? আপনি তো জানেন যে কবর কোন দল বিশ্বাস করে না, তবে পাল যুগকে কেন কবরজাত করতে গিয়েছিলেন? সত্তা রায়, কৌশলের নানা হায়, শফিউদ্দিন ভাইরা ভাই তু আয়, মাল একা যেতে পারো নাই? আপনার যখন বিশ্বাস ছিল কবর কারোর ভয় করে না, তো তবে হায়ার করে মরিবেনে ফায়ার করার দরকার কি ছিল? অমুক হুজুরকে লিয়ায় দোয়া করবি তোর বাপ জান্নাত যাবে, কোন মাথা মোটা বলেছে আপনাকে? কারণ কবর কারোর গরমে ভয় খায় না, আর কবর কারোর দলবাজিতে বিশ্বাস করে, যদি বলেন করে না। এটা জানতাম কিন্তু বুঝতাম না, তাই এরকম করেছি, আগামীতে আর করবো না। তবে কাল সকালবেলা উঠে বই কেরামায় ছড়াবেন না যে জয়নাল এসেছিল বলে গেছে বাপ দাদার কবর জিয়াদ করতে হবে না, তাই বলেছি। ভালো কাজ করলে ফল ভালো পাওয়া যাবে, জানি না জানি না। খারাপ কাজ করলে ফল খারাপ হবে, তবে ভালো কাজ করার পদ্ধতি ভুলে গেলে বাঁশ ডবল যাবে। কথা বুঝে এসছে বাবাজি? আবার ফের ব্যাকে চলে আসুন। তাহলে কবর জাত করবো কি করে? টাইম এলে বলবো, ধৈর্য ধরেন। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, আমি কাউর দেখে ভয় খাই না, কোন দল দেখে ভয় খাই না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, এই ক্ষমতার মালিক যিনি তিনি কে? আল্লাহ। তার দরবারে, কার দরবারে? তার দরবারে। দরবার কার? আল্লাহ। আর বাকি সব মানুষের ফাঁকি দেওয়ার কারবার, ঠকানো কারবার।